नमस्कार আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এসসি এসটি ও হিন্দু ওবিসি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ রিনিউয়াল কিভাবে করবেন ও রিনিউয়াল করার পর সেগুলি কিভাবে অ্যাপ্রুভ ও ভেরিফাই করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ পদ্ধতি। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে স্কলারশিপটি রিনিউয়াল করতে হবে। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং ওখানে লিখতে হবে শিক্ষাশ্রী স্কলারশিপ লিখে সার্চ করতে হবে। সার্চ করলে শিক্ষাশ্রীর যে মেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা প্রথমেই চলে আসবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে শিক্ষাশ্রী ও মেধাশ্রীর মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে। এখানে প্রথমে ইউজার টাইপ দিতে হবে, ইনস্টিটিউট লেভেল বা স্কুল লেভেল, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, তারপরে নিজের স্কুলটি সিলেক্ট করতে হবে, তারপর যে এন্ট্রি করা আইডি স্কুলের সেটা এবং পাসওয়ার্ডটি লিখতে হবে এবং এখানে ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন করতে হবে। দুটো আইডি থাকে, একটা অ্যাপ্রুভের আইডি এবং একটা এন্ট্রি আইডি। তো প্রথমে এন্ট্রি আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে অ্যাপ্লিকেশন লিস্টে অল অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করতে হবে। তারপর এখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে রিনিউয়াল করার যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো খুলে যাবে। এখানে প্রথমে ক্লাস সিলেক্ট করে নিতে পারেন। ক্লাস যে কোনো ক্লাস 5, 6, 7 যে কোনো ক্লাস সিলেক্ট করতে হবে। তারপর বাঁ দিকে যে চেকবক্সগুলো আছে ওখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি একসঙ্গে সবগুলোই ক্লিক করে রিনিউয়াল করতে পারেন, আবার সিঙ্গেলও করতে পারেন। তো একসঙ্গে করলে সবগুলো চেকবক্সে ক্লিক হয়ে যাবে এবং এখানে অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট সেটা এখানে লিখতে হবে। তো একটা সিঙ্গেল করা যাবে। সিঙ্গেল যদি করা হয় তাহলে সিঙ্গেল ক্লিক করে এদিকে পার্সেন্টেজ লিখে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ লিখে তারপরে একবারে নিচে এসে এখানে প্রমোটেডে ক্লিক করতে হবে, দিয়ে ওকে করতে হবে। তাহলে এখানে একটা করে ইন্ডিভিজুয়ালভাবে রিনিউয়াল হয়ে যাবে। তো এখানে আর যদি ক্লাস ওয়াইজ সিলেক্ট করে সব একসঙ্গে করা হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করলে সবগুলো হয়ে যাবে। তারপর সবারই এখানে সবগুলোতে এই পার্সেন্টেজ লিখতে হবে। সব ক্লাস লাস্ট ক্লাস অ্যাটেন্ডেন্স যে পার্সেন্টেজ কত পার্সেন্ট ক্লাস অ্যাটেন্ড করেছে সেগুলো মিনিমাম দিয়ে এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে একদম নিচে এসে প্রমোটেডে ক্লিক করতে হবে। তো আমি এখানে সবগুলোই বসিয়ে দিচ্ছি এবং সবগুলোই একসঙ্গে ক্লাস 5টাই রিনিউয়াল করছি একসঙ্গে বসিয়ে দিয়ে। তারপর সবগুলো দেওয়া হয়ে গেলে নিচে এসে এখানে প্রমোটেডে ক্লিক করতে হবে, দিয়ে ওকে করতে হবে। তাহলে সবগুলোই একসঙ্গে হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ক্লাস আপনারা একটা করে ক্লাস সিলেক্ট করে অল করেও করতে পারেন বা একটা করেও করতে পারেন। এবার যেটাকে আপনি কেউ যদি পড়া ছেড়ে দেয় বা করতে না হয় তাহলে সেটা ইন্ডিভিজুয়ালভাবে ক্লিকটা করবেন না। তো অ্যাপ্রুভ কীভাবে করবেন, একইভাবে লগ ইন করতে হবে, শুধু ইউজার আইডি জায়গায় অ্যাপ্রুভ ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দুটো ইউজার আইডি অ্যাপ্রুভ আর এন্ট্রি। তো এখানে অ্যাপ্রুভ দিয়ে আবার খুলতে হবে। তো এখানে লগ ইন করলে এরকম অ্যাপ্রুভ করার যে ইন্টারফেস এটা খুলে যাবে। এখানে অল অ্যাপ্লিকেশানে ক্লিক করে তারপর নিচে চলে আসতে হবে। এখানে যতগুলো করা হবে রিনিউয়াল বা নতুন সবগুলোই এখানে শো করবে। রিনিউয়াল এবং নতুন সবগুলোই শো হবে। এখানে ডান দিকে এখানে ক্লিক করলে তার অ্যাপ্লিকেশনটি শো হবে, যে স্কুল অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা থাকবে এখানে, তার মানে স্কুল এখন অ্যাপ্রুভ করেনি। তো আবার এখানে গিয়ে পেন্ডিং লিস্টে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে যে মানুষের চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করলে নিচে একটা রিমার্কসের ঘর আসবে। এখানে চেক অ্যান্ড ভেরিফাই বা অ্যাপ্রুভড যা হোক একটা রিমার্কসে লিখতে হবে। লেখার পর সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলেই ওটা ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটা একটা করে ভেরিফাই করে দেবেন। তো এইভাবে নতুন এবং রিনিউয়াল সবগুলোই ভেরিফাই করতে হবে। চেক অ্যান্ড অ্যাপ্রুভও লিখে ভেরিফাই করতে পারেন বা ভেরিফাইড যেটা আপনাদের ইচ্ছা সেটা লিখতে পারবেন রিমার্কসের এই ঘরটাই। তারপর সাবমিট করলেই ভেরিফাই হয়ে যাবে। এই পর্যন্তই আপনাদের ভেরিফাই করা হচ্ছে কাজ। তো ভেরিফাই হয়ে গেলে ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে স্কুল এন্ড থেকে, আর পেন্ডিং থাকবে না। তো এইভাবে আপনারা একটা একটা করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদের জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।